7 দিন 5-6 পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন, এসব কি তুমি শুরু করলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিনরাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। অনতিপূর্বে নিজের ঘরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ ও মেজবউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষায় তীর ছুঁড়িয়াছিলেন তাহার একটিও নিষ্ফল হয় নাই। সবকটি আসিয়াই হেমাঙ্গিনীকে বিধিয়াছিল এবং প্রত্যেকটি মুখে করিয়া যে পরিমাণ বিষ বহিয়া আনিয়াছিল তাহার সহিত জ্বালাটাও কম জ্বলিতেছিল না। কিন্তু মাঝখানে ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না। আগেকার দিনে যেমন যবনেরা গরু সম্মুখে রাখিয়া রাজপুত সেনার উপর বাণ বর্ষণ করিত, যুদ্ধ জয় করিত, বড় বউ মেজ বউকে আজকাল প্রায় তেমনি জব্দ করিতেছিলেন। স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করিয়া জ্বলিয়া উঠিল, কহিল, বল কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। এখন কি করলে রাগ থামবে বলো? বিপিন মনে মনে রাগ করিলেন, কিন্তু বাহিরে প্রকাশ করা তাহার স্বভাব নয়। তাই মনের ভাব গোপন করিয়া সহজভাবে বলিলেন, হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি? কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী কহিল, সব জানি, ছেলে মানুষটি নই যে গুরুজনের মানমর্যাদা বুঝিনে, কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিনরাত্র বিধিতে থাকেন। তাহার কণ্ঠস্বর কিছু নরম শুনাইল, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রতিভ হইয়াছিল। কিন্তু তাহারও গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতেছিল, তাই রাগ সামলাইতে পারেন নাই। বিপিন গোপনে ওপক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলে লইয়া নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাঁটি তিনি মনে মনে পছন্দ করিতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জো পাইয়া জোর দিয়া বলিলেন, বেধাবিধি কিছুই নয়, তাঁরা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিধলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তাঁরা গুরুজন যে। হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাহিয়া প্রথমটা কিছু বিস্মিত হইল, কারণ এই 15-16 বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভাতৃভক্তি সে ইতিপূর্বে দেখে নাই। কিন্তু পরমুহূর্তেই তাহার সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিল। কহিল, তাঁরা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? বিপিন কি একটা জবাব বোধ করি দিতে যাইতেছিল, থামিয়া গেলেন। দ্বারের বাহিরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল, মেজদি। স্বামী স্ত্রীতে চোখাচোখি হইল। স্বামী একটু হাসিলেন, তাহাতে প্রীতি বিকীর্ণ হইল না। স্ত্রী অধরে ওষ্ঠ চাপিয়া কবাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টর মুখের পানে চাহিতেই সে আহ্লাদে গলিয়া গিয়া প্রথমেই যা মুখে আসিল কহিল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী কমুহূর্ত কথা কহিতে পারিল না। যাহার জন্যে স্বামী স্ত্রীতে এইমাত্র বিবাদ হইয়া গেল, অকস্মাৎ তাহাকে সম্মুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তিটা তাহারই মাথায় গিয়া পড়িল। হেমাঙ্গিনী অনুচ্চ কণ্ঠস্বরে কহিলেন, এখানে কি? কেন তুই রোজ রোজ আসিস বলতো? কেষ্টর বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। এই কঠোর কণ্ঠস্বরটা সত্যই এত কঠোর শুনাইল যে, হেতু ইহার যাহাই হোক, বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে এই দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না। ভয়ে, বিস্ময়ে, লজ্জায় মুখখানা তাহার কালি মাখা হইয়া গেল। কহিল, দেখতে এসেছি। বিপিন হাসিয়া বলিলেন, দেখতে এসেছে তোমাকে? এ হাসি যেন দাঁত ভ্যাংচাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল। সে দলিতা ভুজঙ্গিনীর মতো স্বামীর মুখের পানে একটিবার চাহিয়াই চোখ ফিরাইয়া লইয়া কহিল, আর এখানে তুই আসিস নে, যা। আচ্ছা,
বলিয়া কেষ্ট তাহার মুখের কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ আরো কালো আরো বিশ্রী বিকৃত করিয়া অধোমুখে চলিয়া গেল। সে বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের উপর লইয়া স্বামীর পানে আর একবার চাহিয়া দ্রুতপদে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। ৮ দিন ৫-৬ হইয়া গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়ে নাই। কাল ডাক্তার বলিয়া গিয়াছিলেন সর্দি বুকে বসিয়াছে। সন্ধ্যার দ্বীপ সবেমাত্র জ্বালা হইয়াছিল। ললিত ভালো কাপড় জামা পরিয়া ঘরে ঢুকিয়া কহিল, মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাব? মা একটুখানি হাসিয়া বলিলেন, হ্যাঁ রে ললিত, তোর মা যে এই ৫-৬ দিন পড়ে আছে, একবারটি কাছে এসেও তো বসিস নে। ললিত লজ্জা পাইয়া শিয়রের কাছে আসিয়া বসিল। মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়া বলিলেন, এই অসুখ যদি না সারে, যদি মরে যাই, কি করিস তুই? খুব কাঁদিস। যাহ, সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখিল। মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রহিলেন। জ্বরের উপর এই স্পর্শ তাহার সর্বাঙ্গ জুড়াইয়া দিতে লাগিল। ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান, কিন্তু একটু পরেই ললিত উসখুস করিতে লাগিল। পুতুল নাচ হয়তো এতক্ষণ শুরু হইয়া গিয়াছে মনে করিয়া ভিতরে ভিতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল। ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন, আচ্ছা যা, দেখে আয়, বেশি রাত করিস নে যেন। না মা, এক্ষুনি ফিরে আসব বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল। কিন্তু মিনিট ২ পরে ফিরিয়া আসিয়া বলিল, মা, একটা কথা বলবো। মা হাসি মুখে বলিলেন, একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে, নিগে, দেখিস বেশি নিসনে যেন। না মা, টাকা চাই নে। বলি, তুমি শুনবে? মা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, টাকা চাই নে? তবে কি কথা রে? ললিত আরেকটু কাছে আসিয়া চুপি চুপি বলিল, কেষ্ট মামাকে একবার আসতে দেবে? ঘরে ঢুকবে না, ওই দোরগোড়া থেকে একটিবার তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, যা ললিত যা, এক্ষুনি ডেকে নিয়ে আয়। আহা, বসে আছে, তোরা কেউ আমাকে জানাসনি রে। ভয়ে আসতে চায় না যে বলিয়া ললিত চলিয়া গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী ডাকিলেন, এসো দাদা, এসো। কেষ্ট তেমনি ভাবে স্থির হইয়া রহিল। তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টর হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন। পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন, হ্যাঁ রে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজ দিদিকে ভুলে গেছিস বুঝি? কেষ্ট সহসা ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন, কারণ কখনো কেহ তাহাকে কাঁদিতে দেখে নাই। অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেঁট করিয়া নিঃশব্দে থাকে, লোকজনের সম্মুখে জল ফেলে না। তাহার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানিতেন বলিয়াই বড় আশ্চর্য হইয়া বলিলেন, ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? প্রত্যুত্তরে কেষ্ট উঁচার খুঁট মুখে গুজিয়া প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল, ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। হেমাঙ্গিনী হাসিলেন, এই জন্য? ছি ছি, কি ছেলে মানুষ তুই। বলিতে বলিতে তাহার নিজের চোখ দিয়া টপ টপ করিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। বাঁ হাত দিয়া মুছিয়া ফেলিয়া তাহার মাথায় 1 হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন, সর্দি বসেছে, বসলেই বা কি? যদি মরি, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি, কেমন, পারবি নে? বলি, মেজ বউ, কেমন আছো আজ? বলিয়া বড় বউ দোরগোড়ায় আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল কেষ্টর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া বলিলেন, এই যে
ইনি এসে হাজির হয়েছেন। আবার ও কি মেজগিন্নির কাছে কেঁদে সোহাগ করা হচ্ছে যে? ন্যাকা আমার কত ফন্দিই জানে। ক্লান্তিবশত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন। তীরের মতো সোজা উঠিয়া বসিয়া কহিলেন, দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, তুমি আজ যাও। কাদম্বিনী প্রথমটা থতমত খাইয়া গেলেন, কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন, তোমাকে তো বলিনি মেজবউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এমন মারমুখী হয়ে উঠেছ কেন? হেমাঙ্গিনী বলিল, শাসন তো রাত্রি দিনই চলছে, বাড়ি গিয়ে করো, এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? হেমাঙ্গিনী হাত জোড়ো করিয়া বলিল, আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো নয় যাও। কাদম্বিনী বলিলেন, নিজের ভাইকে শাসন করতে পারবো না? হেমাঙ্গিনী জবাব দিল, বাড়ি গিয়ে করোগে। সে আজ ভালো করেই হবে, আমার নামে লাগানো ভাঙানো আজ বার করব। বজ্জাত মিথ্যুক কোথাকার, বললুম গরুর দড়ি নেই কেষ্ট, দুয়াটি পাট কেটে দে। না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে? বলিয়া কাদম্বিনী গুম গুম করিয়া পা ফেলিয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিল, কেন তুই পুতুল নাচ দেখতে গেলি নে কেষ্ট? গেলে তো আর এইসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। কেষ্ট আর কথাটি না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া বলিল, আমাদের গাঁয়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি, পুজো দিলে অসুখ সেরে যায়, দাও না মেজদি। এইমাত্র নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়াইয়া গিয়াছিল। ঝগড়াঝাটি তো হয়ই, সেজন্য নয়। এমন একটা রসালো ছুতা পাইয়া এই হতভাগার দুর্দশা যে কিরূপ হইবে, আসলে সেই কথাটা মনে মনে তোলাপাড়া করিয়া তাহার বুকের ভেতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলিয়া উঠিয়াছিল। কেষ্ট ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিল এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া বলিল, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব, পারবি একলা যেতে? কেষ্ট উৎসাহে দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, একলা যেতে খুব পারব। তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি, আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব। সে খেলে তক্ষুনি অসুখ সেরে যাবে, দাও না মেজদি, আজকেই পাঠিয়ে। হেমাঙ্গিনী দেখিলেন তাহারা সবুর সয় না, বলিলেন, কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল, মারুক গে, তোমার অসুখ সেরে যাবে তো। আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বলিলেন, হ্যাঁ রে কেষ্ট, আমি তোর কেউ নই, তবে আমার জন্যে তোর এত মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে? সে কি করিয়া বুঝাইবে তাহার পীড়িত আর্ত হৃদয় দিবারাত্র কাঁদিয়া কাঁদিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে? একটুখানি মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, তোমার অসুখ যে সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। হেমাঙ্গিনী এবার একটুখানি হাসিয়া বলিলেন, আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? কেষ্ট আশ্চর্য হইয়া বলিল, ভাবনা হবে না মেজদি, বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। কেষ্ট মুখপানে চাহিয়া সভয়ে জিজ্ঞাসা করিল, তাহলে বলো,
কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা, সকালে না হয় দুপুরবেলায় আসবো না মেজদি? তাহার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন, কিন্তু আর তো তাহার কঠিন না হইলে নয়। সবাই মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে, কোনো কারণেই আর তো তাহা বাড়াইয়া দেওয়া চলে না। সে হয়তো সহিতে পারে, মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না, কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সহিবেন? হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল। তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষস্বরে বলিলেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস নে। না, বিরক্ত করিনি তো, বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেঁট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বাকিয়া প্রস্রবণের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন, এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকে মা বলিয়া আশ্রয় করিতেছে। তাহারই আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়। তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা তার নেই ভাই। উমা আসিয়া কহিল, মা, কাল কেষ্ট মামা তাগাদায় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠা মহাশয় এমন মার মারলেন যে নাক দিয়ে। হেমাঙ্গিনী ধমকিয়া উঠিলেন, আচ্ছা, হয়েছে হয়েছে, যা তুই এখান থেকে। অকস্মাৎ ধমকানি খাইয়া উমা চমকাইয়া উঠিল। আর কোনো কথা না কহিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। মা ডাকিয়া বলিলেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল? উমা ফিরিয়া দাঁড়াইয়া কহিল, না, খুব নয়, একটুখানি। আচ্ছা, তুই যা। উমা কবাটের কাছে আসিয়াই বলিল, মা, এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট শুনিতে পাইল। বোধ করি ইহাকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসি হাসিয়া কহিল, কেমন আছো মেজদি? ক্ষোভে, দুঃখে, অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্রবৎ চিৎকার করিয়া উঠিলেন, কেন এসেছিস এখানে? যা যা বলছি, শিগগির দূর হ বলছি। কেষ্ট মুড়ের মতো ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বলিলেন, তবু দাঁড়িয়ে রইলি? হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়াই চলিয়া গেল। সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিলেন, 100 বার বলি হতভাগাকে আসিস নে আমার কাছে, তবু মেজদি। শিবুকে বলে দিস তো উমা, ওকে না আর ঢুকতে দেয়। উমা জবাব দিল না, ধীরে ধীরে বাহির হইয়া গেল। রাত্রে হেমাঙ্গিনী স্বামীকে ডাকাইয়া আনিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষা চাইছি, দেবে? বিপিন সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি চাই? হেমাঙ্গিনী বলিল, কেষ্টকে আমাকে দাও, ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওকে ওরা মেরে ফেলছে, এ আর আমি চোখে দেখতে পারছি না। বিপিন মৃদু হাসিয়া বলিলেন, তাহলে চোখ বুজে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রূপ হেমাঙ্গিনীকে শুল দিয়া বিধিল। অন্য কোনো অবস্থায় সে ইহা সহিতে পারিত না, কিন্তু আজ নাকি তাহার দুঃখে প্রাণ বাহির হইতেছিল। তাই সহ্য করিয়া লইয়া হাত জোড়ো করিয়া বলিল, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি। দাও আমাকে, মানুষ করি, খাওয়াই পড়াই, তারপরে যা ইচ্ছা হয় তোমাদের তাই করো। বড় হলে আমি একটি কথাও কব না। বিপিন একটুখানি নরম হইয়া বলিল,
ও কি আমার গোলার ধান যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্য? হেমাঙ্গিনী কাঁদিয়া ফেলিল। খানিক পরে চোখ মুছিয়া বলিল, তুমি ইচ্ছা করলে বর ঠাকুরনকে বলে স্বচ্ছন্দে আনতে পারো। তোমার দুটি পায়ে পড়ছি, দাও তাকে। বিপিন বলিলেন, আচ্ছা তাই যদি হয়, আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব? হেমাঙ্গিনী বলিল, তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না। এখন কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি, বলছি, সত্যি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে, তবু এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। বিপিন এবার রুষ্ট হইলেন, বলিলেন, আমি ওকে খাওয়াতে পারব না। হেমাঙ্গিনী কহিল, আমি পারব। আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারব না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখব। দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব। স্ত্রীর কথা শুনিয়া বিপিন ক্রোধে অভিমানে ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিলেন, আচ্ছা সে দেখা যাবে, বলিয়া বাহির হইয়া গেলেন।